সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে আটক ৭৫, অভিযান অব্যাহত থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটের প্রস্তুতি নিয়ে বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক। এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় দলটি। প্রশাসনের অভিযানের পরও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় চলছে পাহাড় কাটার মহোৎসব। প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে মাটি। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাত পা বেঁধে প্রত্যর্পণের অভিযোগ। তোপের মুখে মোদী সরকার, চাকুরি ছেড়ে বিপাকে শিক্ষার্থীরা। এবং আজ বিপিএল এর ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিম ইকবালরা। শিরোপা প্রদর্শন হবে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। সারা দেশে শনিবার থেকে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে যৌথ বাহিনী। জানা গেছে এখন পর্যন্ত আটক করা হয়েছে ৭৫ জনকে। এর আগে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের ধরতে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। জানান, গাজীপুরের ঘটনায় জড়িত বেশিরভাগ অপরাধীকে আটক করা হয়েছে। এখন অভিযান চলছে, বাকিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে গিয়ে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ডেভিল হান্ট অভিযানের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে সহকর্মী মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, রাজশাহীতে কি অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী, জানাবেন। মাহমুদা মনি, রাজশাহীতে এখন পর্যন্ত কেউ আটক হয়নি, তবে অভিযান চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে তারা তৎপর রয়েছেন, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হলে বা কোনো অপরাধীকে পাওয়া গেলে তারা আটক করবেন। কালকে রাত থেকে তারা বাড়তে সতর্ক অবস্থায় রয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এই অভিযানকে তারা স্বাগত জানান। কোথাও যদি কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা যেন না ঘটে, সেক্ষেত্রে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে রাজশাহীর যে সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে তারা অত্যন্ত আনন্দিত বা তারা এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন, যেন অভিযান জোরদারভাবে পালন করা হয়। কোথাও কোনো আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটলে এই অভিযান আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করবে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটার ক্ষেত্রে এই অভিযান যেন জোরদারভাবে চালানো হয়। রাজশাহীতে যারা অপরাধী রয়েছেন তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা
জানিয়েছেন। আর সার্বিকভাবে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারা বলছেন যে একেবারে আগে থেকে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তারপরও বাড়তি এই অভিযান শুরু হওয়ার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে। আর রাজশাহীর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। প্লাস রাজশাহী এই অভিযানে যেন সকল অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হয় সে ব্যাপারেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি সাধারণ মানুষ আহ্বান জানিয়েছেন। এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং তারা অভিযানের ব্যাপারে তৎপর রয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা হচ্ছে লালনের কাছে। মতিউর মুর্তজা, রাজশাহীর মতো কিন্তু কুষ্টিয়ার অবস্থাও একই রকম। আমি আজকে সকালেই কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থাপিত যে অস্থায়ী সেনা ক্যাম্প, আমি সেনা ক্যাম্পের সাথে যোগাযোগ করেছি। তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও জানিয়েছেন যে গত রাত 12টা থেকেই কিন্তু সেনাবাহিনীর যে যৌথ অভিযান, বিশেষ করে সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী সহ যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সাথে জড়িত তাদের ধরতে বা আটক করতে কিন্তু অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো তথ্য জানানো না হলেও আমরা যতদূর জেনেছি যে আসলে জেলাব্যাপী কিন্তু কি অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযান নিয়ে সাধারণ মানুষ কিন্তু আশাবাদী। সাধারণ মানুষ যেটি বলছে যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে লাজুক অবস্থা, এই অবস্থাতে কিন্তু যৌথ বাহিনী, বিশেষ করে এই অপারেশন ডেভিল হান্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই ক্ষেত্রে যৌথ বাহিনীকে তাদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। এবং সাধারণ মানুষের সাথে আমি কথা বলে যতটুকু জেনেছি তারা বলছেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি লাজুক অবস্থা রয়েছে। এই অবস্থা কাটিয়ে উঠতে এবং জনমনের স্বস্তি ফিরাতে এই যৌথ বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে যৌথ বাহিনী অভিযানে নেমেছেন সেটি নিয়ে তারা আশাবাদী। তারা বলছেন যে এই অভিযানের মাধ্যমেই কিন্তু আসলে জনমনে স্বস্তি ফেরানো সম্ভব। সাধারণ মানুষের যে প্রত্যাশা, সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করতে চান সেই জায়গাটি যাতে দ্রুত ফেরানো সম্ভব হয় এই অপারেশনের মাধ্যমে, এই ব্যাপারে তারা আসলে আশা করছেন। তো মাহমুদমণি, আমার কাছে কুষ্টিয়া থেকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে এই ছিল সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ মুর্তজা আপনাকেও। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম মোহাম্মদ নাসির উদ্দিনের সঙ্গে আজ দুপুরে বৈঠক করবে বিএনপি। দলটির একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করবে। জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে সিএসির সঙ্গে কথা বলবেন বিএনপির নেতারা। বৈঠকে আগামী নির্বাচনের জন্য ইসির প্রস্তুতি সম্পর্কে জানতে চাইবে বিএনপি। জাতীয় নির্বাচন করতে ইসি কতটুকু প্রস্তুত সে বিষয়ে জেনে পরবর্তী কর্মসূচি ঠিক করবে দলটি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার সকাল 10টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। তিনি দেশের ৫ম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। দায়িত্ব পালন করেছেন হাইকোর্ট এবং আপিল বিভাগের বিচারপতি হিসেবে। বিচারপতি আব্দুর রউফ 1934 সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেছিলেন। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। স্বাগত একবার নিউজ 24 সংবাদে। খাগড়াছড়ি, দীঘিনালা, মাটিরাঙ্গা সদর সহ বিভিন্ন উপজেলায় চলছে পাহাড় কাটার মহোৎসব। প্রকাশ্যে বা রাতের আধারে পাহাড়ের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। পাহাড় কাটার দায়ে এরই মধ্যে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। তারপরও থামছে না পাহাড় কাটার ধুম। মোহাম্মদ জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুষ্ক মৌসুম এলেই খাগড়াছড়িতে পাহাড় কাটার মহোৎসব শুরু হয়। জমি ভরাট সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে ও রাতের আধারে কাটা হয় পাহাড়। পাহাড় কাটার কারণে বর্ষা মৌসুমে পাহাড় ধসের শঙ্কা করছেন স্থানীয়রা। খাগড়াছড়ি জেলায় বিভিন্ন জায়গায় পাহাড় কেটে
নেওয়া যায় এবং রাত্রে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত্রে মাটি কেটে নেওয়া যায়। পাহাড় কাটা বন্ধ না হলে পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা পরিবেশবিদদের। ঘন ঘন বন্যাও পাহাড় কাটার ফল বলেও দাবি তাদের। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু কিছু মানুষ সরকারের আইন তোয়াক্কা না করে তারা বিভিন্ন পাহাড় কেটে একদম শ্রেণী পরিবর্তন করে ফেলে। এরই মধ্যে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। জরিমানা ও কারাদণ্ডের পরেও থামছে না পাহাড় কাটার ধুম। এদিকে পাহাড় কাটা বন্ধে জেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কাটা অভিযোগের বিরুদ্ধে পরিদর্শন করেছে, নিয়মিত মামলা দায়ের করেছে এবং একজনের জেলও হয়েছে। পাহাড় কাটার সন্ধান পাওয়া যাচ্ছে, যার প্রেক্ষাপটে আমরা সরেজমিনে গিয়ে একজনকে ইতিমধ্যে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশ বিভাগ কর্তৃক পরিদর্শন করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে। চলতি মৌসুমে খাগড়াছড়িতে অন্তত 1000 পাহাড় কেটে সাবার করে ফেলেছে পাহাড় খেকোরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাত পা বেঁধে প্রত্যর্পণের অভিযোগ উঠেছে। এতে তোপের মুখে মোদি সরকার। ট্রাম্প প্রশাসনের এমন অমানবিক আচরণের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেছে কংগ্রেস। এদিকে যুক্তরাষ্ট্রে বিপাকে পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। এরই মধ্যে পুলিশের ভয়ে চাকুরিও ছাড়ছেন অনেকেই। চলতি সপ্তাহে শতাধিক ভারতীয় অভিবাসীকে হাতকড়া এবং শেকল বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 40 ঘন্টার দীর্ঘ ভ্রমণে টয়লেট ব্যবহারের সময়ও খোলা হয়নি শেকল, এমনটাই জানিয়েছেন অনেকে। আমাদের হাত পা বেঁধে দেয়া হয়েছিল। ক্যাম্পে আনার কথা বলে আমাদের বিমানবন্দরে আনা হয়। 40 ঘন্টা সময় লেগেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব নিয়েও উপহাস করেছেন কেউ কেউ। অভিবাসীদের সাথে ট্রাম্প প্রশাসনের এই অমানবিক ব্যবহারে ক্ষুব্ধ ভারতবাসী। এমন প্রেক্ষাপটে দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেসের যুব শাখার সদস্যরা। আমাদের সাথে যে ব্যবহার করেছে মার্কিন সরকার তার নিন্দা করি। আমাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি ভেঙে পড়েছে। এটি বিশ্বের কাছে ভারতীয়দের অপমান। অমানবিক প্রত্যর্পণ নিয়ে আলোচনার জন্য ভারতের পার্লামেন্টের 2 কক্ষে বিরোধীরা দাবি জানালেও তা মানা হয়নি। প্রতিবাদে পার্লামেন্ট ভবন চত্বরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে পার্ট টাইম চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। ট্রাম্পের তল্লাশি অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতির হারও বেড়েছে। তাদের অভিযোগ, কঠোর অভিবাসন নীতির নেতিবাচক প্রভাব পড়ছে তাদের শিক্ষা জীবনেও। মাসুদ রানা, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। এবার খেলার সংবাদ। গতবার বিপিএল এর শিরোপা জিতে বরিশাল যাওয়ার কথা থাকলেও যায়নি ফরচুন বরিশাল দল। তবে এবার আর তেমনটা হচ্ছে না। আজ বিপিএল এর ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিম ইকবালরা। বিপিএল এর 11তম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এতে আনন্দে মাতোয়ারা গোটা বরিশালবাসী। সেই আনন্দ বাড়িয়ে দিতে বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে বিপিএল শিরোপা। তবে ঐতিহ্যের লঞ্চে নয়, আজ বিমানে উড়ে শিরোপা যাবে বরিশালে। সাথে থাকবেন অধিনায়ক তামিম ইকবাল সহ ফরচুন বরিশাল টিমের দেশি এবং বিদেশি খেলোয়াড়রা। শিরোপা নিয়ে শোডাউন হবে গোটা নগরীতে। পরে দর্শকদের উদ্দেশ্যে শিরোপা প্রদর্শন হবে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বিপিএল এর ট্রফি নিয়ে কি বরিশাল পৌঁছেছেন তামিম ইকবালরা?
ধন্যবাদ মনি, আপনি ঠিকই বলেছেন যে পরপর দুইবারের সেরা বরিশাল বা ফরচুন বরিশাল যে বিপিএল এর সেরা হয়েছে সেই ট্রফি নিয়ে আজকে লঞ্চে আসার কথা ছিল, কিন্তু সেটি আসবে মূলত বিমানে, এখনও এসে পৌঁছায়নি। আমরা যেমনটা জানতে পেরেছি যে ফরচুন বরিশালের যে টিম, সেই টিমের সব খেলোয়াড়রাও বরিশালে আসবে, কিন্তু বরিশালে কিন্তু ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি সাজ ড্রপ পড়ে গেছে যে আজকে 2টায় ফরচুন বরিশাল যে টিম সহ নগর প্রদক্ষিণ করবে ট্রফি সহ, এবং তাই সেই যে শোভাযাত্রায় থাকবেন বিপিএলের যে খেলোয়াড়রা তারা থাকবেন, তামিম ইকবাল সহ সব খেলোয়াড়রা থাকবেন, এবং নগর প্রদক্ষিণ শেষে তারা এসে উপস্থিত হবেন ঐতিহাসিক যে বেলস পার্ক, সেই বেলস পার্ক ময়দানে, সেখানে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। এবং তারপরই এখানে ট্রফি উন্মোচনের পরে এখানে কিন্তু কনসার্টের আয়োজন করা হয়েছে, তারই প্রস্তুতি কিন্তু এখানে এই মাঠে চলেছে। আমরা সেই বেলস পার্ক মাঠে আছি এবং উচ্ছ্বসিত বরিশালবাসী, যেহেতু ফরচুন বরিশাল সেরা হয়েছে এবং তারা বলছে, যেমন আমরা অনেকের সঙ্গে কথা বলেছি যারা খেলার সঙ্গে যুক্ত এবং যারা উৎসাহী যে এই টিমকে এগিয়ে নেওয়ার জন্য যা সারাদিন মাঠে ময়দানে থেকেছেন, তারা যে বলেছেন যে আগামী যেমন বিপিএল সেটা যেন অন্তত একটি খেলা হলেও বরিশালে যেহেতু আন্তর্জাতিক মানের খেলার মাঠ রয়েছে সেই মাঠে যেন খেলা গড়ায়, সেটা তারা দাবি করেছেন এবং আশা করছেন যে যেহেতু আজকে তামিম ইকবালের যে দল, সেই দল বরিশালে এসছেন, এই যে ক্রিকেট প্রেমীরা আরও উচ্ছ্বসিত হবেন, আরও উদ্বেলিত হবেন এবং তারা এখানেও সেই দাবিটি জানাবেন। এই মাঠ হয়তো একটা সময় দেখা যাবে যে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এবং তারা সবাই যে ক্রীড়া আমতি বা যে ক্রিকেট প্রেমীরা তারা তামিম ইকবালের দলকে মাঠ সরাসরি দেখবেন, সেই জন্য তারা এই মাঠে উপস্থিত হবেন এবং নগরবাসী কিন্তু উচ্ছ্বসিত যে শোভাযাত্রাটি বের হবে। আমরা যেমনটা জানতে পেরেছি যে ফরচুন বরিশালের যে মালিক মিজানুর রহমান, তার সঙ্গে একটু আগে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিমানযোগে তারা বরিশালে আসবেন, তারপরে সেখান থেকে তারা যাবেন ফরচুন যে তাদের যে কারখানা সেখানে যাবেন, সেখান থেকেই মূলত শোভাযাত্রাটি বের হবে। সেই শোভাযাত্রা নগর প্রদক্ষিণ শেষে মূলত এই মাঠে আসবেন এবং এইখানেই মূলত তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এবং যে ট্রফিটি সেখানে সবার জন্য উন্মোচন করা হবে এবং সেই জন্যই উচ্ছ্বসিত সাধারণ মানুষ, ক্রিকেট প্রেমী, তারা যেমনটা বলেছেন যে দাবি করেছেন যে বরিশালে যেমন আগামী বিপিএলের খেলা হয়, এমনটাই তারা বলছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে যে ফরচুন বরিশালের যে ট্রফি নিয়ে বরিশালে আসবে খেলোয়াড়রা, তার সবশেষ তথ্য আমরা পরের বুলেটিনে হয়তো তা ট্রফি সহ সমস্ত তথ্য আপনাদের জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে মনি। মিলন, আপনাকে ধন্যবাদ। একমাত্র ক্লাব হিসেবে টানা 5 আসরে লিগ চ্যাম্পিয়ন, সাথে ট্রেবল জয়, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়েছে বসুন্ধরা কিংসের সুনাম। সেই তালিকায় ক্লাবটির নতুন সংযোজন বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি, যেখানে অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে 300 জনের বেশি ক্ষুদে ও তরুণ ফুটবলার প্রশিক্ষণ নিচ্ছে। দেশের প্রথম প্রো লাইসেন্সধারী কোচ SM আসিফুজ্জামান ব্যস্ত সময় পার করছেন ইউরোপিয়ান ফুটবল একাডেমির আদলে তৈরি হওয়া বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে, যেখানে মানসম্মত তরুণ ফুটবলার তৈরির লক্ষ্যে কাজ করছেন অভিজ্ঞ এই কোচ। এই একাডেমির টোটাল অ্যাটমসফিয়ারটাই একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, আসলে ওয়ার্ল্ড ফুটবলটা যে মডেলে রান করছে সেই মডেলটাই বসুন্ধরা কিংস অনুসরণ করছে। এ সময় তিনি আরও জানান, কোচ হিসেবে বসুন্ধরা কিংসের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সম্পন্ন এই ফুটবল একাডেমিতে কাজ করা এখন দেশের অনেক কোচের স্বপ্ন। কোচদের থেকে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে ফুটবলাররাও নিচ্ছেন নানা টিপস, এতে নিজেদের ট্যাকটিক্সে উন্নতি করতে পেরেও বেশ খুশি ফুটবলাররা। আমরা খুবই গর্বিত যে বাংলাদেশ এরকম একটা একাডেমি আছে, ট্রেনিং করায় যাকে না আমরা ইমপ্রুভ হয়, আমাদের ব্যালেন্সিং, ফাস্ট মুভমেন্ট যত যা আছে সবই শেখাচ্ছে। অপরদিকে বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ জোপায়ের নিপুর তত্ত্বাবধানে অভিজ্ঞ কোচিং প্যানেল নিয়ে পুরো দমে ফুটবল একাডেমিতে চলছে মানসম্মত ফুটবলার তৈরির তোড়জোড়। আমাদের কোচিং স্টাফটা খুব রিচ, একাডেমিতে কিন্তু আমাদের ভ্যালিরও তিতা, আমাদের হেড কোচ আছে, সে আমাদের সাথে আসে। বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ আলম নিপু বলছেন, দেশের ফুটবলার তৈরিতে বসুন্ধরার মতন অন্য ক্লাবগুলিতেও একাডেমির দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। চেষ্টা করি যে বেস্টটা দেওয়ার জন্য, সুতরাং আমার মনে হয় প্লেয়াররা যদি এটা নিতে পারে ভালো করে, এবং আমার মনে হয় যে আমরা ভালো করবো ইনশাল্লাহ।
সেই সঙ্গে অভিজ্ঞ এই কোচ আরও জানান বসুন্ধরা কিংস একাডেমিতে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও সুযোগ সুবিধার কথা। আমাদের কোচরাও সিনসিয়ারলি কাজ করে, সেলিম থেকে আরম্ভ করে পলাশ থেকে আরম্ভ করে যারা আছি, আমি নিজেও আছি, সবাই মিলে আমরা চেষ্টা করি সেটা ভালো জায়গায় নেওয়ার জন্য আর কি। কোচদের দিক নির্দেশনায় পরিচালিত বসুন্ধরা কিংস একাডেমিতে গড়ে উঠছে তরুণ ফুটবলাররা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আদলে গেল বছরের অক্টোবরে যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি, যেখানে দেশীয় অভিজ্ঞ কোচদের পাশাপাশি রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতের অধীনে আধুনিক ফুটবলের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছে খুদে ফুটবলাররা। বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।